আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে রয়েছে ভালো একটা চাকরির আপডেট। খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর এক কথা হচ্ছে কম্পিউটারের কাজ। আপনারা দেখেছেন বিএসকি সেন্টার বাংলা সহায়তা কেন্দ্রেও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর আছে, এবং তাদের কাজ কি? অফিস আওয়ারে, অফিস টাইমে অফিসে গিয়ে সেখানে কম্পিউটারের মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়া। তো সেই কাজটাই হচ্ছে ডেটা এন্ট্রি কাজ, এবং সেই ডেটা এন্ট্রি কাজের জন্য আপনারা কিন্তু অবশ্যই প্রতি মাসে একটা বেতন পাবেন, এবং পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং সেটা রেশন দপ্তর যে রয়েছে, রেশন যেখান থেকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়ে থাকি, চাল, গম, আটা, চিনি এই সমস্ত পেয়ে থাকি, তো সেই রেশন দপ্তরের কিন্তু এটা কাজ। এবং রেশন দপ্তরের অধীনে যে দ্রব্য সামগ্রী আসে তার জন্য একটা গোডাউন থাকে, সরকারি গোডাউন, যে গোডাউনে সমস্ত চাল, চিনি, আটা এগুলো মজুদ থাকে, এবং সেখান থেকে প্রতিদিন কিংবা সপ্তাহে একদিন হোক, দুদিন হোক, মাসে একদিন হোক, দুদিন হোক, সেখান থেকে কিন্তু বিভিন্ন খাদ্য সামগ্রী বের হয়, এবং বিভিন্ন যে রেশন ডিলার শপ আছে সেখানে গিয়ে পৌঁছায়। এবং তারপর সেই গোডাউন কিংবা স্টোর রুমে কত মাল রয়েছে বর্তমান, কত মাল আউট হয়েছে অর্থাৎ বেরিয়েছে, কত ইন হয়েছে, এগুলো হিসেব রাখতে হবে টোটালটাই কম্পিউটারের মাধ্যমে। এবং এই কম্পিউটার হিসাব রাখতে হলে একজন স্টাফের দরকার রয়েছে, এবং এর জন্যই এই নিয়োগটা কিন্তু এখন করতে চলেছে। নোটিফিকেশন পাবলিশ করেছে, অফিসিয়াল নোটিফিকেশন আছে আমাদের কাছে, এবং অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় 12টি জেলাতে কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং আপনার কোন জেলা কমেন্ট করবেন, এবং অবশ্যই ভিডিওতে আমি দেখাবো যে কোন কোন জেলাতে নিয়োগ হচ্ছে, কোন কোন জেলার জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, ফর্ম ফিল আপ প্রসেস থেকে শুরু করে কি রয়েছে ক্রাইটেরিয়া, যোগ্যতা, কোন কোন ডকুমেন্ট লাগবে, আবেদন সংক্রান্ত সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এলা ফ্রেন্ড। চলুন শুরু করি আজকের ডেটা এন্ট্রি অপারেটর ফুড ডিপার্টমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের চাকরি এটা। ঠিক আছে, চলুন দেখে নিই। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, রিক্রুটমেন্ট নোটিশ। এটা গত 4/6/2025 এই তারিখ কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। ঠিক আছে, খাদ্যশ্রী ভবন, সেখান থেকে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে, সরকারি একটা বিজ্ঞপ্তি। এবং এখানে লেখাই রয়েছে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ 26 ভ্যাকেন্সি রয়েছে টোটাল। ঠিক আছে, 26 কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, পিওরলি টেম্পোরারি বেসিস। ঠিক আছে, এবং ডিস্ট্রিক্টের নামগুলো বলে দিচ্ছি সবার প্রথমে। দেখুন আমি জুম করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে। প্রথমে রয়েছে উত্তর দিনাজপুর, তারপর জলপাইগুড়ি জেলা, তারপর রয়েছে আলিপুরদুয়ার জেলা, পশ্চিম বর্ধমান, হুগলি জেলা, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা। এই যে 12টি জেলা, এই 12টি জেলায় কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করতে চলেছে খাদ্য দপ্তর। এবং এখানে বলে রাখি, আমি জুম ইন আউট করে বোঝানোর সুবিধা দেখাচ্ছি। এখানে যোগ্যতা লাগবে, কি লাগবে দেখুন, প্রাথমিকভাবে অবশ্যই প্রথমেই লাগবে সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম যেটা, সেটা হচ্ছে আপনাকে বিএ পাস থাকতে হবে, এবং অবশ্যই তার পাশাপাশি সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এবং বয়স থাকতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে, তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং বেতন কিন্তু প্রতি মাসে পাবেন 16,000 টাকা প্রতি মাসে, পার মান্থ এটি স্যালারিটা আপনি পাবেন 16,000 টাকা করে। এবং এখানে যে কাজগুলো, জব রেসপন্সিবিলিটিস যে রয়েছে, আপনি চাকরিটা জয়েন করবেন, করার পর আপনার যে সমস্ত দায়িত্ব পালন করতে হবে সেই সমস্ত দায়িত্বগুলো কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এক কথায় হচ্ছে যে গোডাউন রয়েছে খাদ্য দপ্তরের, যে গোডাউন, সেই গোডাউনের হিসাব রাখতে হবে আপনার, যে কত মাল এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, কত মাল বাইরে গেছে, মানুষের কাছে পৌঁছেছে, এবং কত মাল এই মুহূর্তে আগামীতে ঢুকতে পারে, ঢুকতে চলেছে, সেই সমস্ত আপডেটগুলো, হিসেবগুলো আপনার রাখতে হবে, মেন কথা। এবং অবশ্যই কিন্তু এরপরে দেখুন এখানে উল্লেখ রয়েছে যে লাস্ট ডেট, অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট 20/6/2025 লাস্ট ডেট, এবং 5:30টার মধ্যে, বিকেল 5:30টার মধ্যে অ্যাপ্লাইটা করতে হবে এই লাস্ট ডেটের মধ্যে। এবং এখানে সিলেকশন প্রসেস রয়েছে, আপনাদের একাডেমিক পার্সেন্টেজের উপরে কিন্তু নাম্বার রয়েছে, সেই ভিত্তিতে সেই সিলেকশন করবে কর্তৃপক্ষ। এবং তারপর রয়েছে টাইপিং টেস্ট রয়েছে। আপনি ডেটা এন্ট্রি অপারেটর পদে কম্পিউটারের পোস্টে একটা চাকরিতে আবেদন করবেন, সেহেতু আপনার টাইপিং স্পিডটা দেখবে। ঠিক আছে, তারপর এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, যেমন MS এক্সেল, সেটা ডেটা আপনার MS এক্সেলের কাজ সেখানে করতে হবে, সেই এক্সেল সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আপনার, কম্পিউটার কোর্স করেছেন সেহেতু এইগুলো কিন্তু দেখবে। এবং ইন্টারভিউ রয়েছে, টোটাল কিন্তু এখানে 100 মার্ক রয়েছে। এবং প্লেস কোথায় হবে দেখুন, টাইপিং টেস্ট হবে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রয়েছে, জেলার হেডকোয়ার্টারে হবে। এবং এই এফিসিয়েন্সি টেস্ট হবে কিন্তু ওইগুলো স্টেট হেডকোয়ার্টারে হবে। ঠিক আছে, এবং MS এক্সেল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, ভালো কাজ জানা থাকতে হবে, তবেই কিন্তু আপনি এখানে আবেদনযোগ্য। ঠিক আছে, এই নোটিফিকেশন কোথায় কোথায় গেছে, ফরওয়ার্ড
ফরওয়ার্ড হয়েছে তার চার্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো কিভাবে আপনি এখানে আবেদন করবেন? আবেদন যদি করতে চান চলে যেতে হবে গুগলে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন food.wb.gov.in লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে খাদ্য দপ্তরে সেটা ওপেন হবে। লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। রেশন কার্ডের যাবতীয় কাজ এখান থেকে করা যায় আপনারা জানেন। এই ওয়েবসাইট ওপেন করার পর ডেস্কটপ মোড অন করবেন, মোবাইলের মাধ্যমেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, এরপরে ফুল স্ক্রিনটা ওপেন হবে, তারপর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন রিক্রুটমেন্ট বলে অপশন রয়েছে। এই রিক্রুটমেন্ট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা চার্ট চলে আসবে। প্রথমে বলে রাখি, প্রথমে 1 নম্বরে রয়েছে হায়ার এডুকেটেড যারা রয়েছে, উচ্চ শিক্ষা যোগ্যতা সম্পন্ন যারা, তাদের জন্য আমি এটা বলছি না, আমি 2 নম্বরের ব্যাপারটা বলছি। এঙ্গেজমেন্ট অফ 26 কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর অন পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার। 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নেওয়া হবে, তার পরবর্তীতে সিদ্ধান্ত হবে, পরবর্তীতে থাকবে কি থাকবে না সেটা পরবর্তী ব্যাপার। তবে 1 বছরের জন্য আপাতত চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এই ডাটা এন্ট্রি অপারেটর। এখানে ক্লিক করলে আপনি অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবেন, এই বিজ্ঞপ্তিটা আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে, ক্লিক হিয়ারে ক্লিক করলে, এবং ওপেনিং ডেট রয়েছে, কবে থেকে শুরু হয়েছে দেখুন 5/6/2025 এই তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং চলবে কিন্তু 20/6/2025 এই তারিখ বিকাল 5:30টার মধ্যে আবেদনটা করতে হবে। অ্যাপ্লাই নাও অপশন রয়েছে নিচে, এই অ্যাপ্লাই নাও যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এন্টার আধার নাম্বার চাইবে এখানে, যেহেতু আধার বেসড হচ্ছে আজকাল সবকিছুই, আপনার যে অথেন্টিকেশন হবে আধার কার্ডের মাধ্যমে, আধার নাম্বারটা এখানে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে সাবমিট করলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। দেখুন আমি দেখাচ্ছি। তো ওটিপি দিয়ে যখনই আমি ভেরিফাই আধারে ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু আধার কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা এই জায়গায় চলে আসবে, আপনার দেখবেন আপনার ছবিটাও চলে আসবে, আপনার নামটাও শো হবে। এরপরে যদি দেখেন ঠিক আছে তাহলে ক্লিক করবেন। আমি এটাকে কিন্তু ব্লার করে দিয়েছি প্রাইভেসি পারপাস। এরপরে যখন কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে, ফরম্যাট ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে ড্যাশবোর্ড, তারপর প্রোফাইল, তারপর অ্যাড্রেস, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ডকুমেন্ট আপলোড, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, লগ আউট, এবং নিচে রয়েছে রিসেট ডেটা অ্যান্ড রিঅ্যাপ্লাই, ঠিক আছে, সমস্ত অপশন রয়েছে। এবার এখানে দেখুন, এখানে সিলেক্ট ডাটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করবেন, করার পর আপনার ডিস্ট্রিক্ট, 12টি জেলার নাম রয়েছে, কোন জেলা আপনার, ঠিক আছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই, আপনি কোন জেলার হয়ে আবেদনটা করবেন। তো ধরুন আপনি এখানে রয়েছে দেখুন কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, ধরুন আপনি মুর্শিদাবাদে ক্লিক করবেন, ঠিক আছে, অথবা আলিপুরদুয়ার হলে আলিপুরদুয়ারে ক্লিক করবেন, করে এই সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আর ইউ ওয়ান্ট টু প্রসিড টু নেক্সট স্টেপ, ইয়েস করবেন। ইয়েস করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এরকম ভাবে। এইভাবে কিন্তু এক এক করে আপনারা ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। সিম্পল মেথড, কোনো রকম দুশ্চিন্তার ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই, একদম সিম্পল ফর্ম। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এইভাবে দিয়ে দেবেন, ইমেল আইডি দেবেন, ফোন নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, মেল না ফিমেল দেবেন, সাবমিট করবেন। তারপর এক এক করে কিন্তু অপশনগুলো আপনার ভরতে হবে। সবার লাস্টে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন রয়েছে, ডকুমেন্ট আপলোডের অপশন দেবেন, ঠিক আছে। ডকুমেন্ট আপলোডের এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদনটা করে নেবেন। তো এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা চাকরি। অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে আপডেট। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সমস্ত লিঙ্ক প্রোভাইড করব, ভিডিও নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হবেন, তাহলে বিভিন্ন আবেদনের লিঙ্ক কিন্তু সেই টেলিগ্রামেই আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।